আমার আপু কষ্ট করে রিক্সা চালায়, আমার পড়াশোনার খরচ চালায়, এই সংসার চালায়, কত পরিশ্রম করে সেটা আমি নিজের চোখে দেখি। আচ্ছা তুমি মেয়ে মানুষ হয়ে রিক্সা চালাও কেন? আসলে চাচা আমরা হইলাম গরিব মানুষ। আরে মা নাম নাম, দুইজনেই নাম রিক্সা থেকে নাম। কি হইছে মা? আরে পাত্রপক্ষ দেখতে আইবো। তুই আমারে না কয়ে বাইরে এসেছিস কি লিগা? আমি তো এই মেয়ে দেখিনি, আমি যে মেয়ে দেখেছি এই মেয়ে সে না। অথয়ের আমি সৎ মা, তোর বাপের আগের বইয়ের ওই মাইয়া, বুঝছস? ওরে আমি রিক্সা চালাইতে দিছি আর তোরে দিছি কলেজে, বুঝছস না? আচ্ছা শোনাবো, আমি তাইলে কলেজে যাইতাছি, আমারে কি আবার নিতে আবি? হ্যাঁ, তোর কলেজ শেষ হইলে আমি আবার তোরে নিতে আমু। তবে আর একটা কথা শুইনা রাখ, সামনে কিন্তু তোর পরীক্ষা, একটু মন দিয়ে পড়াশোনা করিস। যদি পড়াশোনা ঠিক মতো না করিস তাহলে তো তুই পাশ করতে পারবি না, বুঝছিস বিষয়টা? আচ্ছা ঠিক আছে, আমার নিয়ে চিন্তা করে লাভ নাই, আমি ঠিক মতন এই পড়ালেখা করবো, আর তুই ঠিক মতন রিক্সা চালা, বুঝছস? আমি বুঝছি কেমন পড়ালেখা করতেছস, সেটা তো রেজাল্ট দেখেই বোঝা যাবো। যাই হোক এইবার যা। আচ্ছা গেলাম, যা। আমার বোনটারে নিয়া আমার মায়ের আর আমার কত স্বপ্ন, আমাকে স্বপ্ন ও পূরণ করবো আমি জানি। আমরা চাই আমার বোনটা যেন জজ, ব্যারিস্টার বা বড় কোনো অফিসার যে কোনো একটা হইয়া দেখাক, তাতে আমাকে শান্তি, যাতে মানুষে গর্ব করে কইতে পারি যে রিক্সাওয়ালার বোন অমুক অফিসার। দাঁড়িয়ে রয়েছি কেন, তাড়াতাড়ি যাই, বেশি বেশি কামাই করতে হবো। না একটা রিক্সাও দেখছি না, এত রাস্তা হেঁটে যাই কেমনি? হ্যাঁ এই মেয়ে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাবে? জি চাচা যাবো। কই যাইবেন? ওই চৌধুরী ইন্ডাস্ট্রিজ ওখানে যাবো। ও ওইটা তো অনেক দূর। আচ্ছা সমস্যা নাই, চলেন আমি নিয়ে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? জি কোন? আচ্ছা তুমি মেয়ে মানুষ হয়ে রিক্সা চালাও কেন? আসলে চাচা আমরা হইলাম গরিব মানুষ, আমাকে গল্প শুনতে কি আর আপনাকে ভালো লাগবো? কেন মা ভালো লাগবে না? তুমিও মানুষ, আমিও তো মানুষ নাকি? ঠিক আছে চাচা কইতাছি। আসলে চাচা আমাকে পরিবারে হাল ধরার মতো কেউ নাই, আমার বাবা অনেক আগেই মারা গেছে। সংসারে খালি আমার অসুস্থ মা, আমি আর আমার ছোট বোন। আমার বোনটারে পড়াশোনা করানোর জন্যই আমি রিক্সা চালাই। আর তাছাড়া আমার বোনটা না পড়াশোনায় খুবই ভালো, সব কিছুতেই 1 নাম্বার থাকে। তারপরে যখন পাশ করে এ প্লাস পায়, আমার যে কি আনন্দ লাগে। ওরে নিয়ে আমার অনেক স্বপ্ন চাচা। বলছিলাম কি মা, তোমার মতো মেয়ে কয়জনের ঘরে হয় বলো? আর তাছাড়া তুমি মেয়ে মানুষ, তোমার তো একটা ভবিষ্যৎ আছে নাকি? বিয়ে শাদী বসতে হবে, ছেলে সন্তান হবে, তাদেরকে মানুষ করতে হবে। চাচা আপনার কথা ঠিক আছে, কিন্তু আমার এত দূর স্বপ্ন নাই। আমার স্বপ্ন খুবই ছোট, আমার বোনটারে নিয়া। ও পড়াশোনা করতেছে, কয়দিন পরে ও বিরাট বড় একটা চাকরি পাবো। আর ওরে নিয়ে আমাকে অনেক স্বপ্ন, সবাই ওরে এক নামে চিনবো, কবো রিক্সাওয়ালার বোন বিরাট বড় অফিসার। আর এই কথা যখন শুনবো তখন গর্বে আমার আর আমার মায়ের বুকটা ভইরা উঠবো। যাই হোক মা, আমি তোমার জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করি, তোমার মনের আশা যেন পূরণ হয়। ঠিক আছে চাচা, আপনি আমাকে জন্য দোয়া রাখেন। অবশ্যই অবশ্যই। মা, ও মা। কি মা আইছস? এই তো মা আশা করছি। এক কাজ করো, ওরে তাড়াতাড়ি ভাত দাও, কলেজ থেকে আইছে, কতই না পড়ার চাপ গেছে। ওরে তাড়াতাড়ি খাওন দাও, তুই যা হাত মুখ দিয়ে তাড়াতাড়ি খাইতে বল। মারে খালি ওর চিন্তা করলে হইব? তুই এত কষ্ট করে রিক্সা চালাস, এত খাটনি করস, তোরও তো খাওয়ানোর দরকার আছে। তুই হাত মুখ ধুই আয়, 2 বোনের একসাথে খাওয়ান দিতাছি। মা তুমি আমার কথা বাদ দাও তো, ওর কথা চিন্তা করো। আমি পরিশ্রম করতে পারি, কিন্তু ও তো পারে না। ও যদি বেশি বেশি করে না খায় তাহলে ওর মাথার ব্রেন ভালো থাকবো না, ঠিক মতো পড়াশোনা করতে পারবো না। সামনে ওর পরীক্ষা, তাই ওরে ভালো মন্দ খাইতে হবো, বেশি বেশি খাইতে হবো, বুঝছো? বাদ দে না, অনেক খিদা লাগছে ধর। ঠিক আছে তুই যা। আচ্ছা কিন্তু ওরে লেখাপড়া করাইতে গেলে তো অনেক টাকা কামাই করুন লাগবো, তাইলে কি তোর সুস্থ থাকুন লাগবো না?
তোরও তো সুস্থ থাকুন লাগবো। হ মা, তুমি একদম ঠিক কথা কইছো। ওরে পড়াইতে গেলে আমার সুস্থ থাকতে হবো। আমি সুস্থ না থাকলে আমি কামাইও করতে পারবো না, ওর পড়াশোনার খরচও জোগাইতে পারবো না। এই যে নাও, ব্যাগটা ধরো আর আমাকে 2 বোনের জন্য ভাত বাড়ো। আমি হাত মুখ দিয়ে আসতেছি। আচ্ছা। বাবা আমি একটু বাইরে যাচ্ছি। ও, তোর সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। হ্যাঁ, কথাটা হচ্ছে কি, তুই তো বেশ বড় হয়েছিস, তাই ভাবছি তোর আমি একটা বিয়ে করাবো। বাবা আমি তো বিয়ে শাদী ব্যাপারে নিয়ে এখনো কিছু ভাবছি না। শোন বাবা, ছেলে যখন বড় হয় তখন বাবা মায়ের চিনতে হয়, তাই আমি একটা মেয়ে দেখেছি। তুই যদি চাস তোর নিয়ে মেয়েটা দেখাবো, আমার মনে হয় তোর পছন্দ হবেই। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো মেয়েটা দেখার জন্য, আমি দেখব, কিন্তু এখন না, আমি আগে অফিসের কাজ সেরে তারপর এসে দেখব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস, কাল সকালে আমরা চলে যাবো মেয়ের বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম বাবা। আচ্ছা ঠিক আছে। আরে মা, নাম দুজনেই নাম রিক্সা থেকে নাম। কি হইছে মা? আরে পাত্রপক্ষ দেখতে আইবো। তুই আমারে না কয়ে বাইরে এসেছিস কি লেগে? মা, এইটা তুমি কেমন কথা কইতাছো? আমারে দেখতে আইবে মানে? আরে আপু তো বড়, বিয়া দিলে আগে আপুরে দিবা। আর তাছাড়া মা, আপুরে বিয়া দিমু না তোরে বিয়া দিমু এটা আমি বুঝমু। মা তুমি তো বুঝবা ঠিক আছে, কিন্তু ও তো এখন পড়াশোনা করতেছে, ও তো অনেক দূর পড়বো। আমার গোনা স্বপ্ন যে আমার বোনটা পড়াশোনা কইরা বিরাট একটা অফিসার হবো। এখন মাঝ রাস্তায় এসে যদি তুমি এই কথা কও, তাহলে তোর পড়াটা একদম বেঁচতে যাবো। বেচতে যাক লেখাপড়া, ভালো ঘর থেকে সম্বন্ধ আইছে আর আমি সিদ্ধান্ত নিছি ওরে বিয়া দিয়া দিমু। শোন, ভালো সম্বন্ধ সব সময় আসে না। মা শোনো, ভালো সম্বন্ধ আসুক আর না আসুক, আমি এখন আমার বোনরে বিয়া দিমু না। চুপ কর, আমি যেটা সিদ্ধান্ত নিছি এটাই হইব, আর আমি বিয়া দিয়ে ফেলাইমু। এই ল। আরে না মা, আমি বিয়ে করব না এখন। আরে ছাড়ো মা, মা কথাটা শোনো। দেখছো মা এটা কেমন সিদ্ধান্ত নিল হঠাৎ কইরা? না না, মার এই সিদ্ধান্তটা যেমনি হোক মার মন থেকে সরাই ফেলন লাগবো। আমার বোনের আমি মেলা দূর পড়াশোনা করামু, আমি আর রিক্সা চালামু না, গিয়ে মারে বুঝাই। মা, ও মা, আমি বিয়ে করবো না, বুঝো না কেন? মারতেছো কে তুমি আমারে? আরে তুই তো আমার আপন মেয়ে। আপন মেয়ে মানে? তোমার সৎ মেয়ে আবার কেডা? আরে ও তুই আমার সৎ মাইয়া, তুই জানোস না? ও তুই সৎ মেয়ে মানে কি কইতাছ এসব পাগল? ও থইর আমি সৎ মা, তোর বাপের আগের বইয়ের ওই মাইয়া, বুঝছস? ওরে আমি রিক্সা চালাইতে দিছি আর তোরে দিছি কলেজে, বুঝোস না? ও থইর লেগে ভালো একটা সম্বন্ধ আইছে, হেনে আমি তোরে বিয়া দিমু। মা তুমি এটা কি কইতাছো? এইটা অথুর সঙ্গে অন্যায় হইবে না? দেখো, অথই আমার সৎ বোন মানতে আসছি, কিন্তু ও তো আমারে কখনো সৎ বোন মনে করে না, ও তো সবসময় আমারে আপন মনে করে। দেখো না, ও কত পরিশ্রম করে দিন রাত এক কইরা রিক্সা চালায় টাকা ইনকাম করে। কিসের জন্য? আমারে বড় অফিসার বানাইবো এই জন্য। ও তো আমারে আদর করে, যত্ন করে, ভালোবাসে। আর তুমি এইরকম করতেছো ওর সঙ্গে কেন মা? কেন বুঝোস না? তোরে তো একবারই কইলাম যে একটা ভালো সম্বন্ধ আইছে, হেন আমি তোরে বিয়া দিমু। বারবার তোরে বুঝায় কোন লাগবো? নিজের চিন্তা নিজে কর। না মা, তুমি যেটা করতেছো এটা ঠিক না, আর আমি কখনো অথইরে ঠকাইতে পারবো না। এই চাপ, যা ঘরে যা, ঘরে যা রেডি হ, পাত্রপক্ষ দেখতে আইবো, যা। ইস, মায়েরা সবসময় বেশি বুঝে, আজকে ওর খবর আছে, আমি আগে ঘরে যাই। কই কাউকে তো দেখছি না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। ভালো আছেন? জি, আসতে সমস্যা হয় নাই তো? না না, ইনশাআল্লাহ ভালোভাবে আসছি। ভাবি সাহেবা, তাহলে এই মেয়েটা নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, ও রেডি হচ্ছে, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। যান। সালাম দে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়ে? আমি তো এই মেয়ে দেখিনি। আমি যে মেয়ে দেখেছি এই মেয়ে সে না, আর যে মেয়ে দেখেছে সেই মেয়ের মা আপনি। এটা তো আমারই মেয়ে, আমার মেয়ে খুব ভালো। না না, এই মেয়ে আমি দেখিনি। বাবা? সেই মেয়ে নিয়ে আসুন।
বাবা তুমি কি বলছো? এখন বলতেছো যে এই মেয়ে দেখো নাই, কোন মেয়ে দেখছো? আমি তো কিছু বুঝতে পারছি না। ওরে নিলে আপনার ছেলে খুব সুখী হবে, আপনারা খুব ভালো থাকবেন। সুখী হবে কিনা জানি না, আপনার অন্য কোনো মেয়ে আছে নিয়ে আসুন। মানে আর এক মেয়ে মানে আহা, মানে করছেন কেন? নিয়ে আসুন তাকে। আছে আমার বড় বোন, যে কিনা কষ্ট করে রিক্সা চালিয়ে আমাদের সংসার চালায় এবং কি আমার পড়াশোনার খরচ চালায়। সে কোথায়? মা আসতে না করেছে এখানে, তুই চুপ কর। এই জন্য আসেনি। না মা, আমি চুপ করবো না। আপু, এই আপু, ঘর থেকে বাইরে আয়। এই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো, এই মেয়ে তো আমি দেখেছি, ওনার রিক্সায় আমি উঠেছিলাম। হ্যাঁ, এইটা আমার বোন, কিন্তু আপন না, সৎ। এইটা আমার মা মানতে চায় না। আমার মা সবকিছু ভুইলা গেলে কি হইবে? আমি তো ভুলতে পারবো না। আমার আপু কষ্ট করে রিক্সা চালায়, আমার পড়াশোনার খরচ চালায়, এই সংসার চালায়, কত পরিশ্রম করে সেটা আমি নিজের চোখে দেখি। সেই আপুরে মা অস্বীকার করতে পারে, কিন্তু আমি কখনো অস্বীকার করবো না। শোন, আমিও তোকে কোনোদিন অস্বীকার করবো না। মা হয়তো কিছুক্ষণের জন্য ভুইলা গেছিল যে আমি মায়ের সৎ মাইয়া। দেখ, আমি সবসময় তোকে আপন মনে করি। আর তোরা যখন এই কথাগুলো বললি, আমি আড়াল থেকে সব কিছুই শুনছি, কিন্তু আমি একটু মনে কষ্ট নেই নাই। আর আপনার একটা কথা কই, আপনি তো মনে হয় আমারই দেখতে আইছিলেন, কিন্তু আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার বোনটারে আপনার পরিবারের বউ বানান। আমি চাই ওই আপনার বাড়ির বউ হোক। আপু, তুই এটা কি কইতাছস? তুই কি আমার স্বপ্ন এক নিমিষে নষ্ট করে দিতে চাস? আমি তো পড়াশোনা করতে চাই, অনেক বড় হইতে চাই। আমি ওই বাড়ির বউ হমু না, ওই বাড়ির বউ হবি তুই। না, আমি হমু না। আমার মায়ের স্বপ্ন তার মেয়েরে অনেক বড় ঘরে বিয়ে দিব, বড় ঘর থেকে সম্বন্ধ আইছে। আমি আমার মায়ের স্বপ্নই পূরণ করতে চাই। মা, আমি চাই ওনাদের বাড়ির বউ আমার বোনই হোক। না রে মা, আমি একটু সময়ের জন্য স্বার্থপর হয়ে গেছিলাম। তুইও তো আমার মেয়ে, আমি চাই তুই ওই বাড়ির বউ হ। মা, এসব কি কইতেছো তুমি? হ মা, আমি ঠিকই কইতাছি। আয় আমার কাছে আয়। নেন ভাই সাহেব, এই যে আপনার পছন্দের বৌমা। শোনো মা, এই যে আমার একমাত্র ছেলে, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক। জানেন, আপনার এই পুরে ঘরে আমার এই 20 টাকা সম্পদের চাইতে বেশি সম্পদ হলে এইটা। আমার এই লক্ষ্মী বৌমাকে আমার ঘরে নিলে পরে আমার আত্মারা শান্তি হবে। বাবা, আজকের থেকে তুমি ওকে খুব ভালোবাসবে, এবং আমি আমার মায়েকে আজকে ঘরে নিলাম। ঠিক আছে, তবে আমার একটা আবদার আছে। জি বলো মা। আসলে আমার বোনটার তো পড়াশোনা এখন পর্যন্ত শেষই হইল না। আমাদের তো অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার বোনটা অনেক বড় অফিসার হব। আমার যদি এখন বিয়ে হয়ে যায়, ওর পড়াশোনার খরচ কেমনে চালাবো মা? ভুল বললে মা, ভুল বললে। তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে মা। আজকে থেকে আমার পড়াশোনার সব দায়িত্ব আমাদের। হ্যাঁ, সত্যি কইতাছেন? হ্যাঁ।